আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো চলো শুরু করা যাক। আজকের দিনটা আমি কিভাবে শুরু করলাম এবং শেষ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বাহিরে আসলাম হাঁটার জন্য। এখানে আমার গাছ দেখতেছি, আমার বেলি ফুল গাছে মাশাআল্লাহ অনেক ফুল আসছে। এত পরিমাণে ফুল আসছে যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার তো বেলি ফুল খুব ভালো লাগে। তোমাদের কার কার বেলি ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। এই তো এরপর আমি বাসায় এসে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরো হয়ে গেলাম, কারণ আমার মসজিদে একটু কাজ ছিল। আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু মসজিদ দিকে যাচ্ছিলাম। ওইখানে একটু কাজ আছে বলতে আমার একটু সিভি জমা দেওয়ার ছিল একটা জায়গায়, তো ওইখানে গিয়েছিলাম। তো এই তো ওইখানে চলে যাচ্ছি আমরা। টেন টেনা সোনারে তুমি একটু ভয়েস দাও, বলো সবাইকে হ্যালো। হ্যালো হ্যালো বলো সবাই কেমন আছো? আজকে আমার সাথে আমাদের পুচকি মেয়েটাও একটু ভয়েস দিয়ে দিল। তো অবশ্যই সবাই জানাবেন সবাই কেমন আছেন, কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, এরপর আমরা মসজিদ থেকে চলে আসলাম কাজ শেষ করে। এরপর আমরা চৌরাস্তায় এসে নেমে গেলাম। এখানে একটু নার্সারিতে ঢুকলাম, কিছু গাছ নিব ভাবছিলাম, বাট এখানে ঢুকার পরে আমি যে গাছটা নিব ভাবছিলাম সেটাই পাচ্ছিলাম না। তো এরপর কি করব, আমরা দুই ফ্রেন্ড মিলে একসাথে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। এখানে দেখতেছি কি সুন্দর ছোট ছোট গাছের মধ্যে আম ধরে আছে। তো এরপর এখান থেকে বের হয়ে গেলাম। আমাদের দুজনেরই অনেক বেশি খিদা লাগছিল। রাস্তায় অনেকক্ষণ দেখতেছিলাম কিছু খাওয়া যায় কিনা। পরে যে আমি গাড়িতে উঠে গেলাম, ও এখান থেকে দেখলো যে একটা মামা আনারস বিক্রি করতেছে, অ্যান্ড সে এখান থেকে নেমে গেল যে সে আনারস খাবে, আমার জন্য নিচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে ব্লগে অ্যাড করে দেওয়ার জন্য। তো এই যে এখানে আমরা আবার চৌমোহনের উদ্দেশ্যে গাড়িতে উঠে গেলাম। এখানে এত পরিমাণে বৃষ্টি নামছিল, খুব ভালো লাগতেছিল আমাদের। এরপর কি হলো, আমাদের দুজনের এত বেশি খিদা লাগছে, আমরা ভাবছিলাম বাড়িতে চলে যাব। এরপর ভাবলাম যে না, বাড়িতে যাওয়া যাবে না, আমরা কলা পাতায় ঢুকে মুরগির মাংস দিয়ে ভাত খাবো। দেন দুজনে বসে পড়লাম, ভাত খেয়ে ফেললাম। দেন আমরা বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে এসে দেখি যে এখানে আমার ভাবিরা, মা সবাই মিলে একসাথে আম পাড়তে গিয়েছে পুকুর পাড়ে। তো আমি ওনাদের সাথে চলে গিয়েছি, একটু দেখবো আম পাড়া, আর আমি একটু ভিডিও করবো, আমি তো ব্লগে দিব এই জন্য। তো দেখেন মাশাআল্লাহ এখানে কতগুলো আম পাড়া হয়েছে, এগুলো দিয়ে আমাদের আচার দিবে, এই জন্যই মূলত পাড়া হয়েছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা ভালো কথা, গেলাম তো আমরা আম পাড়তে পুকুর পাড়ে, কিন্তু মজার ব্যাপার হইলো পুকুর পাড় থেকে দূরে একটা ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছিল কে জানে একটা সূর্যমুখী ফুলের বাগান করছে। তো আমরা সবাই মিলে ওইখানে চলে গেলাম একটু দেখতাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ বাগানটা এত সুন্দর লাগতেছিল। এখানে নাকি অনেক মানুষ ঘুরতে আসে, দেখতে আসে এই ফুলের বাগানটা। আমি ওই দিন ফার্স্ট টাইম দেখছিলাম, তো আমরা সাথে সাথে চলে গিয়েছি। অনেক সুন্দর লাগতেছিল। বাড়ির পাশে এমন একটা সুন্দর ফুলের বাগান, এটা তো খুব বড় একটা বিষয়। তো এই যে আমাদের পুচকি মেয়েটা, ওকেও নিয়ে গিয়েছিলাম। ও তো খুবই খুশি আত্মহারা। এই যে একবার এভাবে ঘুরে ফিরে আবার ছবি তুলে কত ঢং করতেছে দেখেন। এরপর ওকে বললাম যে মা তুমি সুন্দর করে দাঁড়াও, আমি তোমার কিছু ছবি তুলে দিই। বাট ওর কি আর ছবি তোলা যায়, ও তো খুশিতে এমনি আত্মহারা হয়ে আছে। ও ঘুরতে বেরোলে ওর মন ভালো থাকে অলওয়েজ। এই যে তারপরও আমি কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম দেখেন। এই তো এরপর বাড়িতে চলে আসলাম। এখানে আমগুলো কাটাও হয়ে গিয়েছে, এগুলো কেটে এরপর আচার দিয়ে দিয়েছে আমার আম্মা জান। এখানে দুই রকমের আচার করেছে। এগুলা যে একটু ঝাল, টক, মিষ্টি এরকম টাইপের করা হয়েছে। এখানে এটা আরেক রকম, এটা একটু মিষ্টি মিষ্টি করে করা হয়েছে। আমি আবার ভাই মিষ্টি ছাড়া খাই না, মিষ্টি আচার হলে খাই, টক হলে তো আমি খাই না। আর এখানে যে আমার ভাবি একটু আমের জর্দা বানাইছে, এটা অনেক টেস্ট হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর যে আমি নার্সারি থেকে গাছটা নিয়ে আসছিলাম, সেটাই টবের মধ্যে লাগাইছি। এটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো আল্লাহ হাফেজ।